তো ওই কারটা যাচ্ছে দেখো, তারপর এই কারটা দেখো। তো কারের ভিডিও আজকে তোমাদেরকে দেখাই। তো আসসালামু গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আমরা সবাই আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজকে আমি নতুন একটা কাজ পেয়েছি। কেন আমাদের যে কোম্পানিতে কাজ নিয়ে আসছে ওই কাজ মানে ডাউন হয়ে গেছে, তো কাজ নিয়ে তাদের খালদিবালিতে কাজে এসেছি আমি। তো ডেলিভারি বয়ের কাজ আর কি, মানে খাওয়া রান্না করে প্রত্যেকটা ফ্ল্যাটে আর কি খাওয়া পৌঁছানোর দায়িত্ব আমাদের। তো স্যালারি কত দেবে সেটা পরে ঠিকঠাক করা যাবে। কোথা কোথা আমি যাচ্ছি, কোন কোন ফ্ল্যাটে যাচ্ছি আমি ভিডিও করার চেষ্টা করবো আমি। তো আমাদের সবাই আমাদের কিচেন রুমটা দেখে নেও। এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাট, মানে এখানটায় আর কি, মানে যে ওনার সে থাকে আর কি। তো এখন তোমাদের রান্নাঘরটা দেখাবো, চলো। তো গাইজ এটা হচ্ছে রান্নাঘর আমাদের, সরি আমাদের না গাইজ, এটা মানুষের আর কি। আমি আজকে কাজে আসি, তো সবজি রান্না করতেছে, আলু, তারপর ওগুলো কি বলে কেউ ভটভটি ভটভটি না এগুলো ছোলা আর কি, মানে দুপুরিয়া সবজি এগুলো, আর রুটি নিয়ে আসবো আমি। তো রান্নাঘরটা অনেক সুন্দর কিন্তু গাইজ, আমাদের রান্নাঘরতে অনেক ভালো। তো 4টা চুলা আছে এখানটা, 1টা 2টা 3টে 4টা চুলা। তো আমাকে বলছে সবজি রান্না করতে, আমি বললাম আমি তো সবজি রান্না করি, যতগুলো ফ্ল্যাটে নিয়ে যাব খাওয়ার, কেউ খাবে না। এটা হচ্ছে ওদের রুম। তো খুব মানে একদম পরিষ্কার কিন্তু, একটা ফ্যামিলি শুদ্ধ থাকে। তো ওয়াশিং মেশিন সব কিছু আছে এখানে, কাপড়া ধোয়া ধুই না, ফ্যামিলি শুদ্ধ এখানটাতে একটা মহিলা থাকে ভাই। তো এখানটা এসে চাটা খেলাম, রান্নাটা কিন্তু অনেক ভালো লাগলো দেখে। তো মানে কিছু কাঁচরা ছিল, আমি এখানটা আসার পর সবকিছু আবার ক্লিন করলাম, সবকিছু করে সবকিছু ক্লিন করে সাফাই করলাম আবার। তো আমাকে বলছে আজকে জিম্মা তোর। তো আমি এক জায়গায় যাচ্ছি রুটি আনতে, তো এখানটায় মানে সিগন্যাল এত গাইস, মানে মাথা নষ্ট। সিগন্যালের জন্য এত রোদ, রোদ দেখতেছো কিরকম রোদ গাইস, খাতারনাক রোদ, মানে কত 50 ডিগ্রি রোদ। মাথা হ্যাং হয়ে গেল। সামনে ওটা মসজিদ, তো সিগন্যাল তো এখনো দেয়নি। তো আমি 10 মিনিট থেকে দাঁড়াইছি, তো আমি দৌড়ে পার হলো, মানুষটা পার হলো, তো আমি ওর পিছনে পিছনে আমিও পার হলাম। পুলিশ দিয়ে ধরে, তো ওকে ধরবো আমাকে ধরবো, আমাকে এখানে একাই ধরবো, ওকে ধরুক। তো ওর পিছনে পিছনে আমি যাচ্ছি, কেননা গাইস আমি যদি একাই পার হই না, বাইস তো ধরে পুলিশ বা সিসিকের মাধ্যমে ধরা পড়ি, তো সিগন্যাল না দেখতে আমরা পার হয়েছি, তো বিরাট বড় সমস্যা হয়ে যাবে। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর গাইস, দেখার মতন। তো সামনে ওটা মসজিদ, কিন্তু এত বড় মসজিদ আমি দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখলাম এখানটা এসে যে এত বড় মসজিদ আছে। জায়গাটা কিন্তু অনেক ভালো লাগলো আর কি, কিন্তু কোনো হাওয়া নেই গেছে, বা এত ফাঁকা জায়গাতে হাওয়া নেই, এত রোদ। তো এখানে চলে আসে রুটি কিনতে গাইস। তো আমাকে বলছিল যে 8টা বড় রুটি আর 12টা মানে পাতলা রুটি আর কি, মোটা, সরি 8টা মোটা রুটি আর 12টা পাতলা রুটি, মানে বড় পাকিস্তানি রুটি সব, এগুলো বড় বড় রুটি কিন্তু, হ্যাঁ। তো রুটি নিয়ে এখন যাব রুমে, সবজি হয়তো হয়ে গেছে, সবজি নিয়ে যাব অন্য রুমে। কি রোদ গাইস, খাতারনাক হাওয়া করতেছে আর কি হালকা হালকা। তো এইখানটা কত কাঁচরা, সারা মানুষ খাওয়ার পায় না। দুবাইতে এসে অনেক মানুষ এইখানটায় কত কাঁচরা। তো এইখানে গাড়ি পার্কিং, এগুলো গাড়ি এমন রোদের মধ্যে কিভাবে থাকে, কালার তো চেঞ্জ হয়ে যায়। তো রুটি নিলাম, টোটাল এখানটা রুটি আছে 22টা, মোটা রুটি 10টা আর পাতলা রুটি 12টা, 22টা রুটি। তো এখন যাবো রুমে, রোদ করতেছে রুমে, ঠিক আছে গাইজ, এসি চলে না সবসময়, কিন্তু বাইরে গেলে প্রচুর গরম জানো। রাস্তায় আমি এবার ভুলে গাড়ি দেখবো গাইজ, এত সুন্দর সুন্দর কার না দেখে মন জুড়ে যায়। কি করবো গাইজ, এখানটা গাড়ি পার্কিং শুধু ওইগুলো, ওই কারটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে আমি। মনে হয় কারের শোরুম, শোরুম ফেল আর কি। এর থেকে বড় একটা আর একটা দেখো গাইজ কারগুলো, ওই কারটা দেখাচ্ছি দাঁড়াও। কি রোড ভাই, এই কারটা কিন্তু ভ্যাকপ লাগে গেছে। এই দেখো এই কারটা দেখছো, নাম্বার প্লেট খাতারনাক নাম্বার প্লেট। যাই এখন রুমে যাই গাইস, না হলে গালি দিবে আমাকে। কারটা কত সুন্দর কার। তো ওই কারটা যাচ্ছে দেখো, তারপর এই কারটা দেখো। তো কারের ভিডিও আজকে তোমাদেরকে দেখাই। তো এই কারটা দেখছো, নাইস কার। সামনেরটা দেখো কত সুন্দর লাগে গাইস, দেখার মতন। আমি আসছি কোন দিয়ে, যাবো কোন রাস্তায়, আমি রাস্তাও যাই ভুলি আবার, ধেট পাল। কারটা দেখছো গাইস, ওয়াও নাইস কার, এরকম তো কার থাকে না গাইস। রান্না বান্না আমাদের হয়ে গেছে, রুটি আর সবজি সব পার্সেল করে এখন নিয়ে যাচ্ছি মানে ফ্ল্যাটে। আমি প্রথম, তো তার জন্য আমার সঙ্গে যাচ্ছে মালিক, পাকিস্তানি মানুষ। তো আমাকে সব কিছু দেখাই দেবো, কোন কোন দোকানে বা কোন কোন ফ্ল্যাটে দিতে হবে, সব কিছু আমাকে দেখাই দিয়ে ও কালকে থেকে আর যাবে না, আমাকে যেতে হবে। কিন্তু রোদ প্রচুর করতে, কীভাবে হাঁটতেছে ভাই বয়স্ক মানুষটা, আমি তো আর পারতেছি না হাঁটতে, তাও কী করবো, চেষ্টা করতে হবে। তো গাইস এখন আমি রুম থেকে চলে আসলাম, কেননা জয়টা ফ্ল্যাটে খাওয়ার দেওয়ার কথা ছিল, ওইটা ফ্ল্যাটে খাওয়ার দেওয়া শেষ। হেঁটে গেছিলাম গাইস, কমসে কম 4 কিলোমিটার রাস্তা হাঁটছিলাম।
তো ও বলছিল যে মালিক বলছিল যে বাইক না হলে একটা সাইকেল দিবে আমাকে, তো সাইকেল লোড অলরেডি আমার কাছে আছে। তো রুম থেকে আসলাম, এখন বাজতেছে 5টা, এখন আর কি রান্না করে আবার রাত্রেবেলা মানে আর 2-3 ঘন্টার কাজ আছে আর কি, এখন করার পর তখন রুমে চলে যাব। প্রচুর গরম গাছ, কীরকম ঘাম চলতেছে দেখছো, এগুলোকে বলে পয়সা পয়সা। তো গাছ দেখো গাছ কতগুলো গাড়ি, কমসে কম 5,000 উপরে গাড়ি হবে, এত গাড়ি গাছ জানো। সারা দিনটাই রোদের মধ্যে এগুলো গাড়ি ছিল জানো না, কালার চেঞ্জ হয়ে যায় গাড়ির জানো, এরকম পরিস্থিতি। একটা গাড়ি গাছ BMW, মার্সিডিজ, ওরে বাপ, ল্যাম্বরগিনি, আবার দামি দামি কার, ও গাছ জানো না, দেখার মতো কার জানো, দেখে মন জুড়ে যায় আমার। তো গাইস এখন যাচ্ছি আমি রুমে, তো কিছু খাবার পেলাম, হ্যাঁ আমাকে খেতে দিল, তো আমি তো খাইনি কেন, পেট ভরা আছে। তো আমাদের রুমে কেরালা আমার বন্ধুগুলো যারা যারা বিজনেস করে, তো ভাবলাম ওরা তো এগুলো পাকিস্তানি খাবার আমি খেতে পারি না আর কি, ওরা খায় তো খুব ভালো, তার জন্য ওদের জন্য নিয়ে যাচ্ছি। কী কী দিছে আমি জানি না, দেখাচ্ছি তোমাদেরকে এই ক্যানটার ভিতরে কী কী দিছে আমি জানি না, কিন্তু আমাকে দেখাইলো, কিন্তু খেতে ইচ্ছে করে না এগুলো সব, তো ওদেরকে দিয়ে ওরা খাবে আর কি। আর আমরা এখন রান্না করিনি, রান্না করবো 7টার দিকে রান্না করে, বা 9টার দিকে ফ্ল্যাটে আবার নিয়ে যাব রান্না সব কিছু। তো গাইস আমাদের রান্না শেষ, এখন আর কি বিল্ডিংয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু কোনটা বিল্ডিং যে হয়, যত রাস্তা গাছ বিল্ডিং আমি ভুলেছে জানো। দুপুরবেলা কিন্তু নিয়ে গেলাম খাবার, তো এখন নিয়ে যাচ্ছি রুটি আর 2টা টিফিন আর কি পোলট্রির। তো সব মানে মাত্র শুরু করলাম, আবার টোটাল আরও 8টা বিল্ডিং আছে, ওগুলোতে খানার ট্রান্সফার করে তারপর আমরা খাবো আর কি। তো রাস্তা জাম, কালকে থেকে হয়তো সাইকেল নিয়ে যাবো আর কি, কেননা হেঁটে অসম্ভব, কেন যে রোদ না, হেঁটে আমার দ্বারা তো অসম্ভব হয়ে যাবে। যাই গাইস, বিল্ডিং খুঁজে কোনটা বিল্ডিংটি হয়, মনে হয় মধ্যে দেখা যাচ্ছে না যে কোনটা বিল্ডিং হয়। তো গাইস কয়টা সিঙ্গেল পারম জানো, একটা সিঙ্গেল, 2টা, 3টা, এখানটা আছে 4টা, তারপরে এখানটা আছে 5টা, তারপরে আর একটা আছে 6টা, টোটাল 7টা সিঙ্গেল পার হয়ে আমাকে যেতে বলছে। পিপিটা মতন গাড়ি গেছে জানো না, মাথা হ্যাং করছে। সিঙ্গেল যে দাঁড়াই থাকতে লাগে না, পাক্কা 10-15 মিনিট এরকম দাঁড়াই থাকতে লাগে এমন রোদের মধ্যে, মাথা নষ্ট হয়। তার আগে যদি পার হই, যত সিজিকের মানা পুলিশ ধরলে রাখলে অবস্থা ঘায়ল করে দিবে আমার, তার আগে তো পারও হওয়া যায় না এরকম কিবা, এই তো নিয়ম কারণ বানাইছে না আলাদা রকম না, মাথা নষ্ট করে দেয়। ইন্ডিয়ার মতো হয়তো কোনো ব্যাপারই না, ধীর ধার করে দৌড়ো তো যেতে পারি নদী দৌড়ো। তো গাইস সব কিছু ডেলিভারি করা শেষ, এখন যাচ্ছি রুমে, এখন খাওয়া দাওয়া করলাম গাইস, মানে অবস্থা শেষ হয়ে গেল গাইস। মানে 8টা দোকানে ডেলিভারি করলাম, একটা দোকান তো ভুলে গেছি, পাক্কা 1.5 ঘন্টা হাঁটলাম, তখন আর কি দোকানটা খুঁজে পেয়েছি আমি, এরকম পরিস্থিতি হয়ে গেছে। কারণ আজকে সকালবেলা গেছিলাম আর দুপুরবেলা গেছিলাম, আমাকে দেখাই দিয়েছিল সব দোকানে আর কি চিহ্ন রাখছিলাম, কিন্তু ওই দোকানটা আমি চিহ্ন রাখিনি, এরকম সমস্যা। তাই এখন যা গেলাম সব দোকানে সাউন্ডপাতি, লাস্ট দোকান ছিল ওইটাই, কিন্তু ওই দোকানটা আমি ভুলে গেছি। খুঁজতে 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 তারপর দোকানটা পেলাম গাইস, মানে বাজে পেতা করতেছে না। ফার্স্ট টাইম আবার দুবাইতে আসার পর ফার্স্ট টাইম মানে এরকম রাত্রেবেলা হলো আর কি আমার সঙ্গে। নো প্রবলেম গাইস, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আজকে ব্লগটা এখান থেকে, সব ভালো থাকবেন, সুখে থাকবেন, আর চ্যানেলকে সব লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করিবেন। বাই বাই।